আজকে একেবারে 25% ডিএ দেওয়ার ঘোষণা একেবারে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল। প্রথম প্রতিক্রিয়া কর্মচারীদের এটা একটা সবচেয়ে বড় জয়। যেখানে কর্মচারীদের বন্ধু হওয়া দরকার ছিল সরকারের, সে সরকার কর্মচারীদের যে বন্ধু নয়, এবং কর্মচারীদের পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্ট মাননীয় মুখ্যমন্ত্রীর গালেতেই কিন্তু সুপ্রিম থাপ্পড়টা দিল। তার কারণ এই সরকারই বলেছিল একদিন যে আপনারা ঘেউ ঘেউ করবেন না ডিএ চাওয়ার জন্য। এই সরকার বলেছিল যে এখানে চোর ডাকাত সর্দার যারা এখানে আন্দোলন করছে বসে আছে। এই সরকার তার কর্মচারীদেরকে আজকে দেখতে পাচ্ছি আমরা বিগত 14-15 বছর ধরে বঞ্চিত করে রেখেছে। এই সরকার ডিএ শূন্য রোপা চালু করেছে। সুপ্রিম কোর্টের এই সুপ্রিম থাপ্পড় সরকারের যদি সম্বিত ফিরিয়ে নিয়ে আসতে পারে তো ভালো, যদি না পারে আগামী দিনে কর্মচারীরাই তাদের অধিকারটা বুঝে নেবে। এবং এটা কর্মচারীদের অবশ্যই আজকে অন্যতম সবচেয়ে বড় একটা জয়, কারণ সরকার তার কর্মচারীদের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত করার চেষ্টা করেছে বরাবর। কিন্তু আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করতে হয়েছে। আজ অবশ্যই কর্মচারী মহল শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষের কাছে এই রায় পৌঁছে গেছে এবং সব জায়গাতেই এটা প্রতিষ্ঠিত হয়েছে যে কর্মচারীদের অধিকারের মধ্যেই পড়ে এই ডিএ। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের অনুকূলের রায় এবং সেজন্য আমরা যথেষ্ট খুশি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে একথাও ঠিক, বাংলায় একটি প্রবাদ আছে যে বেঈমানের ঘরে না আঁচালে বিশ্বাস নেই। তাই যতক্ষণ অবধি সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা না ঢুকছে, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রস্তুত আছি। আমরা লড়াই করেই এই সুপ্রিম কোর্টের রায় যাতে সরকার মানতে বাধ্য হয় তার প্রচেষ্টা করব এবং 100% বকেয়া আদায় না হওয়া অবধি আমাদের লড়াই চলবে যতক্ষণ অবধি সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে লোক নিয়োগ না হয়, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ না হয় এবং যে ডিটেইনমেন্টের মধ্যে দিয়ে আমাদের সাথীদের দূর দূরান্তে বেআইনিভাবে বদলি করা হচ্ছে তাদেরকে স্বস্থানে ফিরিয়ে না আসা যায়, ততক্ষণ অবধি আমাদের লড়াই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন যার যেরকম রুচি, যার যেরকম সংস্কৃতি, তার ভাষাও সেরকম। আমরা অবশ্যই ওই ভাষায় কথা বলি না, তবে উনি আজকে বুঝেছেন, সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়ে উনি বুঝেছেন যে সারমেয়কে তিনি অবজ্ঞা করেছিলেন তার কামড় কতটা সাংঘাতিক। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য সরকার যেহেতু ঠিকঠাক দিয়ে দিত না, সেই জন্য যে কোনো বেসরকারি ক্ষেত্রেও কিন্তু জাতীয় গড় যা মজুরি, সেই মজুরির থেকে রাজ্যের ক্ষেত্রে মজুরিটা কম। অর্থাৎ মানে সংবাদ মাধ্যম বা অন্য বিভিন্ন ক্ষেত্রে জাতীয় যা গড় মজুরি তার থেকে রাজ্যের মজুরি কম, কারণ রাজ্য সরকার ঠিকঠাক দিয়ে দিত না। তাই এই অবস্থা। এই জয় শুধু পশ্চিমবঙ্গের কর্মচারীদের সরাসরি জয় হলেও ভবিষ্যতে এর সুদূর প্রসারী প্রভাব পড়বে। রাজ্যের যত ক্ষেত্রে যত কর্মচারী আছেন যারা বেসরকারি ক্ষেত্রেও চাকরি করেন, তাদের মজুরিও বৃদ্ধি করতে মানে একটা চাপ তৈরি হবে। সুতরাং এই জয় রাজ্যের সমস্ত মানুষের, পশ্চিমবঙ্গ যে একটা সস্তা শ্রমের মজুরিতে বন্দী হয়ে গেছে, সেই বন্ধের শৃঙ্খল ভাঙতে এই রায় সহায়ক হবে। আপনারা জানেন যে এই সরকার বড় বাঁধাই বই করে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের কাছে উন্নয়নের পাঁচালী পৌঁছে দিচ্ছে। একই সাথে ঝাঁ চকচকে টেলিফিল্ম বানানো হয়েছে, লক্ষ্মী এলো ঘরে। তো সেই লক্ষ্মী কেন রাজ্যের কর্মচারীদের ঘরে আসবে না, সেই প্রশ্নও থাকছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিএ অধিকার নয়। দেখুন, ডিএ অধিকার কি অধিকার নয়, এটা তো সুপ্রিম কোর্টের রায়ের পরে তো আর কারুর মানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্যের ওপর কোনো দায় থাকে না। ডিএ যে কর্মচারীদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার, এটা আজকে প্রমাণ। 25% ইনিশিয়ালি দিতে হবে এবং বাকি 75% জন্য একটি কমিটি গঠন করেছেন এবং সেটা নিয়ে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এটাই বললো যে রাজ্য সরকার কর্মচারীরা, পেনশনাররা যেটা বলছিলেন এতদিন ধরে যে দিয়ে তাদের অধিকার, সেটাই প্রতিষ্ঠা পেল সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে, যে সুপ্রিম কোর্টকে মাননীয় নিজে ভরসা করে নিজে গতকাল গিয়েছিলেন, তো এখন সেই সুপ্রিম কোর্টের রায় আশা করি মাননীয় সেটা মানবেন, আর না মানলে রাজ্য সরকারি কর্মচারীরা বুঝিয়ে দেবেন কিভাবে রায় তাকে। বিরোধী নেত্রী ছিলেন সেই সময়, উনি বলেছিলেন যে সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নেই, সেই সরকারের এখানে বসে থাকার, গদিতে বসে থাকার অধিকার নেই। মুখ্যমন্ত্রীকে তো প্রথমে ওটা মেনে নিতে হতো। উনি গণতন্ত্র চাইছে সুপ্রিম কোর্টে গতকাল গিয়েছিলেন, অথচ ওনার এখানে কর্মচারীদের গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে সে বিষয়ে তিনি নজর দেননি কোনোদিন। এতদিন ধরে আমরা বসে আছি, এখনো পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ নেননি, যদিও বাধ্য হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইয়ের পরে এই সরকার 1 বছর 2বারও দিয়ে দিতে তাকে বাধ্য করিয়েছি আমরা। সুতরাং কর্মচারীরা তাদের লড়াইটা লড়ছে, তাদের লড়াইটা লড়বে এবং যেগুলো সরকার
যেটা করা উচিত যদি না মেনে চলে তাহলে কর্মচারীরাই সেটাকে মানায়। তিনি বলেছিলেন তিনি সাধারণ মানুষের জন্য লড়াই করছেন, তাহলে আপনার কি সাধারণ মানুষ নন? প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর এটা তো বোঝা উচিত যে যে সমস্ত কর্মচারীরা টপ লেভেলে কাজ করে যাচ্ছে তারা সাধারণ মানুষের জন্যই কাজ করে। আজকে বিভিন্ন দপ্তর যেগুলো আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে হসপিটাল থেকে শুরু করে সেখানে যে সমস্ত কর্মচারীরা কাজ করে, এসডিও বিডিও অফিস থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট, তারা কাদের জন্য কাজ করে? জনগণের জন্য কাজ করে। তাহলে সেই জনগণের জন্য যারা কাজ করছে তাদের ডিএটা বিগত আজ 15 বছর ধরে উনি চুরি করে রেখে দিয়েছেন। সুতরাং উনি বলছেন কি করে যে মানুষের জন্য কাজ করেন? উনি যদি মানুষের জন্য কাজ করতেন তাহলে 6 লক্ষের বেশি শূন্য পদ পড়ে থাকতো না। প্রতিটা 6 লক্ষ পরিবার যদি আজকে চাকরি পেত, 6 লক্ষ বেকার ছেলে মেয়ে, শিক্ষিত বেকার ছেলে মেয়ে চাকরি পেত, তাহলে জনগণের আখেরে উন্নতি হতো। উনি কিভাবে বলছেন যে উনি জনগণের কথা ভাবেন? ডিএ বাড়লে আখেরে সেই অর্থ মার্কেটে আসে, খোলা মার্কেটের মধ্যে সেই অর্থটা আছে। কর্মচারীরা ডিএটা নিয়ে বাড়ির মধ্যে বা ব্যাংকের মধ্যে জমিয়ে রাখে না, তারা খরচ করে। সেই টাকাটা যদি মার্কেটে আসে তাহলে কার লাভ হবে? আখেরে পশ্চিমবঙ্গের আর্থিক উন্নতি হবে, অর্থ ব্যবস্থার আমূল পরিবর্তন হতো। পশ্চিমবঙ্গের কি আর ক্ষমতা আছে এখন ডিএ দেওয়ার? মানে এত আপনাদের ক্ষমতা নেই মানে? ক্ষমতা নেই একথা মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলুক যে আমার আর্থিক সামর্থ্য নেই। সরকার নিজেকে দেউলিয়া ঘোষণা করতে পারে তো। আমরা তো বলেছি যে সরকার আগে বলুক তাহলে যে আমরা দেউলিয়া হয়ে গেছি, আমাদের আর্থিক সামর্থ্য নেই, তাহলে আমরা মেনে নেবো যে হ্যাঁ উনি দেউলিয়া হয়ে গেছেন। ওনার তো থাকারই আর অধিকারই থাকে না তখন। আগে সেটা তো মেনে নিতে হবে।